বিগিনিং রুল সূত্রটা কি আসলে? কেন বেলাল তৈরি হয়েছে? কেন সুমাইয়া জীবন দিয়েছে? কেন খাব্বাব শাহাদাত বরণ করেছে? কেন হামজার কলিজাকে বের করে চিরে ফেলা হয়েছে? একটা নেশা তাদেরকে পেয়ে বসেছিল, বিয়ান্না লাহুমুল জান্নাহ। পাগল পারা হয়ে গিয়েছিল, সে কারণে হাতের খুরমা ফেলে দিয়ে যুদ্ধের দিকে দৌড়ে গিয়ে শহীদ হয়ে গেছে রাসূলুল্লাহর সাহাবীরা। কারণ জান্নাতের মেশক নাকের মধ্যে পেতে শুরু করে দিয়েছিল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন যে আমি যেন আমার জান্নাতে, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আমি যেন পাচ্ছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বদরের প্রান্তরে যখন রাসূলুল্লাহর সাহাবীরা যাচ্ছেন, নিশ্চিত ৩১৩ জন মানুষ, হাজারের চেয়ে বেশি সংখ্যক অস্ত্র শস্ত্রে সজ্জিত মানুষের সাথে কিভাবে মোকাবেলা করবেন? নিশ্চিত মৃত্যুর দিকে যেন তাদেরকে হটিয়ে নেওয়া হচ্ছে। দুইটা দল, একটা হচ্ছে আবু সুফিয়ানের সেই বাণিজ্যিক কাফেলা, যেটাকে অ্যাটাক করলে পরে ফিনান্সিয়ালি মুসলমানরা কি হবে? লাভবান হবে। আর পক্ষান্তরে মক্কার কাফেররা যারা ধেয়ে আসছে, তাদেরকে মোকাবেলা করা মানে হলো জীবনটাকে ওখানে একেবারে বরবাদ করে দিয়ে আসা। ওই যে জেনে বুঝে কি করে এরকম সচেতন সাথী হিসাবে কিভাবে সদস্য হই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যদিও কেউ কেউ পছন্দ করছো আবু সুফিয়ানের ওই কাফেলা, বাট আল্লাহ তোমাদের জন্য পছন্দ করছেন মোকাবেলা। কেন মোকাবেলা পছন্দ করছেন? কারণ আল্লাহ সত্যকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করতে চান আর মিথ্যাকে নিশ্চিহ্ন করে দিতে চান। 4ই আগস্ট যে সিচুয়েশন তৈরি হয়েছিল, আমার কাছে শুধু এটাই মনে হয়েছিল, 3 তারিখে যে ঘোষণা এসেছিল, তারপর 4 তারিখে যখন আমরা শুনলাম যে মোকাবেলা করবে, সেদিন আমার কাছে মনে হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন চান যে চূড়ান্তভাবে যে সমস্ত কোনায় কাঞ্চিতে লুকিয়ে থাকা, যারা বলতেছিল যে এতদিন যা চেয়েছো তা মেনেছে, এখন যা চাও তার সাথে নাই, আল্লাহ তাআলা এই মুনাফিকদেরকে, এই সমস্ত ব্যক্তিবর্গকে চূড়ান্তভাবে বহিঃপ্রকাশ করার জন্য এই দিনটিকে অবতারণ করেছেন। এবং এই দিনের মধ্য দিয়ে কারা হকের পথে, কারা জুলুমের বিপরীতে, আর কারা জালেমের পক্ষে, এটা প্রমাণিত হয়ে যাবে 4 তারিখে। আল্লাহ তাআলা সেদিন নিশ্চিহ্ন করে দিয়েছেন। সর্বশেষ 5 তারিখে এই জালেমকে আল্লাহ তাআলা গোটা বাংলাদেশ থেকে অপসারিত করে দেশের সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছে।